মানে 24 ঘন্টার জন্যই কেউ না কেউ আমাদের ঈদ থাকে। কিছু মণ্ডপ যেগুলো আছে মন্দিরে না, মণ্ডপে হচ্ছে পূজা হচ্ছে, সেগুলোতে কোনো মানে থাকে না, বাউন্ডারি থাকে না বা কোনো ঘেরা থাকে না। সেই জায়গাগুলোতে একটু আলাদা নজর দিতে হবে, কেউ না কাউকে না কাউকে জেগে থাকতে হবে। ঠিক আছে। আর আমাদের তো আনসারের আমাদের সম্মানিত আছেন, প্রতিনিধি আছেন, জেলা কমান্ডেন্ট বা প্রতিনিধি আছেন, তিনি বলবেন। তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে, এটা নিয়ে কোনো কথা নেই। এখন স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করবেন তাদের জন্য একটা মানে একটা মার্কিং কোনো সাইন থাকে, অর্থাৎ আইডি কার্ড অথবা বাহুবন্ধনী কিছু একটা আপনারা দিবেন। আমরাও সিদ্ধান্ত এটা রাখবো যাতে করে আমরা বুঝতে পারি, আমাদের পুলিশের কোন কর্মকর্তা বা গেলে চিনতে পারে যে এ হচ্ছে আসলে এই মন্দির কমিটির সভাপতি বা সেক্রেটারি স্বাক্ষরে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক। এখানে তৃতীয় পক্ষ যে কেউ নাই সেটা যেন আমরা আইডেন্টিফাই করতে পারি। আপনারা নিশ্চয়ই এটা বরাবরের মতো করে থাকবেন, কেমন? আর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে আলাদাভাবে মিটিং যদি নাও করি আমরা যে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে, আমার মনে হয় যে কোনো সম্প্রদায় কখনোই আমাদের এই পূজার ক্ষেত্রে বিশৃঙ্খলা কখনোই হয় নাই, এবারেও হবে না। সুতরাং আমরা যেখানে আছি আমাদের পূজা মণ্ডপের পাশে দেখবেন যে মুসলিম সম্প্রদায়, মুসলিম কমিউনিটি বা অন্য কমিউনিটির লোকজন আছে, হিন্দু কমিউনিটি আছে, সবাই কিন্তু একই ফ্ল্যাটে আছি, একই বাড়িতে আছি, পাশের বিল্ডিং এ আছি, মণ্ডপের সাথেও আছি। তো সুতরাং এটা দেখে অভ্যস্ত, এটা সবাই এনজয় করে। তাদের আমরা যেমন ঈদে বড়দিনে সবাই একসাথে হই, ঠিক একইভাবে দুর্গাপূজাটাও আমাদের অন্যান্য সম্প্রদায়ের সবাই এটা উপভোগ করে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে তারা থাকে। আমাদের মণ্ডপের ইয়েটা পর্যন্ত তারা খায়। সুতরাং এই ক্ষেত্রে কোনো অসুবিধা আশা করি হবে না। ও ইতিপূর্বেও বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে নজির রেখেছে, এবার আরো ভালোভাবে রাখবে, আমরা আরো বেশি সতর্ক আছি।